18:9 কি বলছে এখানে দেখুন, যাহারা আপনাদের উপরে বিশ্বাস, 9 থেকে বলছি, যাহারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত মনে করিত যে তাহারাই ধার্মিক এবং অন্য সকলকে হেরক জ্ঞান করিত, এমন কয়েকজন তিনি এই দৃষ্টান্ত কহিলেন। 2 ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্মধামে গেল, একজন ফরাসি আর একজন করগরহী। ফরাসি দাঁড়াইয়া আপনি এইরূপ প্রার্থনা করিল, হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি যে আমি অন্য সকল লোক ও উপদ্রবী, অন্যায়, ব্যভিচারীদের মতো কিংবা ওই করগরীদের মতো নহি। আমি সপ্তাহে মধ্য 2 বার উপবাস করি, সমস্ত আয়ের দশমাংশ দান করি। কিন্তু করগরহী দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইল না, বরং সে বক্ষে করাঘাত করিতে করিতে কহিল, হে ঈশ্বর, আমার প্রতি এই পাপীর প্রতি দয়া করো। আমি তোমাদিগকে বলিতেছি, এই ব্যক্তি ও ধার্মিক গণিত হইয়া নিজ গিয়ে নামিয়া গেল, ওই ব্যক্তি নয়। হালেলুয়া, হালেলুয়া। এখানে কি বলছে যে 2 জন ব্যক্তি প্রার্থনার জন্য ধর্মধামে গেল। একজন ফরাসি, যে ঈশ্বরের সমস্ত আদেশ পালন করে, আদেশ পালন করছে, সে সপ্তাহে 2 বার উপবাস প্রার্থনা করে। কি? সপ্তাহে 2 বার উপবাস প্রার্থনা করে। তার ইনকামের দশমাংশ যেটাই হয় সেটাই ঈশ্বরের প্রাঙ্গণে উৎসর্গ করে। সে গিয়ে প্রার্থনা করছে, হে ঈশ্বর, আমি ওই লোকের মতো নই, আমি সপ্তাহে 2 বার তোমার উপবাস করি, 2 বার তোমার উপবাস করি, দশমাংশ দান করি, যেটাই হয়, ওই পাপীর মতো নই। কিন্তু যে পাপী, যে ব্যক্তি করগ্রাহী, সে কি বলছে? সে এসে বলছে, হে ঈশ্বর, ওই স্বর্গের দিকে আমার তাকানোর ক্ষমতা নেই, আমি পাপী, আমার পাপ ক্ষমা করো। সে নিজেকে নত করলো। এর কারণ কি? ফরাসি সমস্ত কিছু করে এই কারণে অহংকার ফিল করছে, নিজের মধ্যে অহংকার ফিল করছে। তাই প্রভু যিশু বলছে, এই 2 মধ্যে যে নিচে মন্দিরেও উঠতে পারেনি, দূরে দাঁড়িয়ে বুকে করাঘাত করে চলে গেল, এ ধার্মিক গণিত হলো ওর থেকে। ও নিজেকে অহংকার জ্ঞান করলো, অহংকারী বলে প্রমাণ দিল। আজকে পৃথিবীর 3য় পাপ কিভাবে এসেছিল? অহংকারে। 3য় পাপ কি জানি? 3য় পাপ কি? প্রথম পাপ কি? প্রথম পাপ সেটাও অহংকার। সেটা যে দিয়াবল ঈশ্বরের সম্মুখে মহিমা কীর্তন করতো, সে বলতো ঈশ্বরের সিংহাসনের থেকে আমার সিংহাসন উঁচু করব। আর ঈশ্বরের তো আমার মতো সুর নেই, ঈশ্বরের কাছে আমার মতন গান নেই। প্রথম পাপ এটা পৃথিবীর। তখনই ঈশ্বর লাথি মেরে ফেলে দেয় তাকে পৃথিবীতে। প্রথম পাপ। 2য় পাপ কি? ঈশ্বরের আজ্ঞা মানেনি আদম হাওয়া। আর 3য় পাপ কইন হেবল। কইনের মধ্যে অহংকার ছিল। কি অহংকার ছিল? যে ও ভেড়ার মধ্যে থেকে একটা ভেড়া নিয়ে এসছে, ঈশ্বরকে দেবে। আমি কত সুন্দর চাষ করেছি, সবজি, ফল, মূল, সেই সমস্ত নিয়ে এসছি। এটা অহংকার। আর এখানেও সেই অহংকার তুলে ধরেছে। মানুষের অহংকার যে কত দূর নিচে নিয়ে যায়। অহংকারের জন্য কইন তার ভাই হেবলকে মেরে ফেললো। আর এখানে এই যে ফরাসি ব্যক্তি, সে নিজের জীবনে এত কর্ম করলো, উপবাস প্রার্থনা করলো, তার জীবনে যে ধার্মিকতা অর্জন করেছিল সেটা ভেঙে ফেললো, নষ্ট করে ফেললো তার অহংকারের জন্য। আজকে অহংকারের জন্য অনেক কিছু থেকে আমরা বঞ্চিত থেকে যাই, ঈশ্বরের অনুগ্রহ থেকে। নিজেকে দিন করতে হবে, নত করতে হবে। আর এখানে এই যে ব্যক্তি,
এই যে ব্যক্তি এসে প্রার্থনা করেছে দিনহীনের মতো, কাঙালের মতো, কাঙাল, প্রভু ওই স্বর্গে তাকানোর আমার ক্ষমতা নেই। প্রভু আমি পাপী, তুমি জানো, আমার ক্ষমা করো। এই প্রার্থনা করে গেল নত হয়ে, পুরো নিজেকে নত নম্র করলো। কিন্তু ফরাসি সে নিজেকে নত নম্র করেনি, সে আর একজনকে দোষ দেখাচ্ছে, আর একজনের উপরে দোষ দিচ্ছে। আমি এই করি, আমি উপোস করি, দান করি, কিন্তু ঈশ্বর অন্তঃকরণের মালিক, তিনি অন্তঃকরণ দেখেন। আজকে আমাদেরকেও সেই রূপ নিজেদেরকে নত নম্র হতে হবে। নত নম্র হয়ে যখন ঈশ্বরের প্রতি ফিরব, তখনই ঈশ্বর আমাদের প্রতি ফিরবে, আমাদের প্রতি ফিরবে। তার আগে বাক্যে কি বলেছিলাম? আমাদের প্রার্থনা করা উচিত, নিরাশ না হওয়া উচিত, তাই তো? তা আজকে যখন আমরা নত হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করব, নম্র হয়ে, তখনই ঈশ্বর কিন্তু সেই প্রার্থনায় উত্তর দেবে, তখনই উত্তর দেবেন। ঈশ্বর আমাদেরকে সেই অপেক্ষাটা দেখেন। নাই অনেকে আজকে দেখুন, অনেকে প্রার্থনায় যখন আসি, অনেকে একদিনে উত্তর পেয়ে যাচ্ছে, কেউ 1 মাসে উত্তর পেয়ে যাচ্ছে, প্রত্যেকে উত্তর পেয়ে যাচ্ছে কম বেশি। আমার কেন দেরি আছে? কেন? আমার মধ্যে কিছু কমই আছে, এই কারণের জন্য আমি পাচ্ছি না। আমাদেরকে সেই কমিটা দূর করতে হবে, কমিটা দূর করতে হবে, তবেই আমি ঈশ্বরের অনুগ্রহ পাবো। আর এই যে ফরাসির থেকে যে করগ্রাহী, যে পাপী, সে কর আদায় কাজ করে, ওই দূরের থেকে প্রার্থনা করলো, তাতেই সে ধার্মিক গণিত হয়ে চলে গেল। তখন কি তার মনে, দেখুন ধার্মিক কখন গণিত হয়? মনে অলরেডি একটা শান্তি ফিল করতে পারে। ফরাসির মনে অহংকার ভরা ছিল, আর এ যে নত নম্র হয়ে প্রার্থনা করে গেল, ঈশ্বর সেটা দেখেছে। এই কারণে সে কিন্তু মনের মধ্যে আলাদা শান্তি উপভোগ করতে করতে চলে গেছে, আলাদা, যে আমি আমার ভার সেই ঈশ্বরের চরণে দিয়ে এসেছি, সে যে পথে চালায় আমি সেই পথেই চলব। এইটাই আমরা করি না। আমাদেরকে ঈশ্বরের প্রতি ভার ছেড়ে দিতে হবে, তখনই আমরা ফরাসির মতো নয়, ওই করগ্রাহের মতো ধার্মিক গণিত হবে, ধার্মিক গণিত হয়ে যাব। তখন আর অনেকবার চার প্রয়োজন হবে না ঈশ্বরের কাছে, তখন একবার চেলেই উত্তর পাব। আমার বিবেক আমাকে যদি দোষী না পায়, আমি যা কিছু ঈশ্বরের কাছে চাইব তা আমি পাবো, তা আমি পাবো। কারণ আমার মনের মধ্যে এইটুখানি আছে যে ঈশ্বর আমার পাপ ক্ষমা করে দিয়েছেন, ঈশ্বর ক্ষমা করেছেন। আমার ধর্মকর্ম দ্বারা নয়, আমি 2 দিন সপ্তাহে 3 দিন উপোস করলাম, প্রার্থনায় আসলাম, এটার জন্য আমার পাপ ক্ষমা হয়নি, এটার জন্য হয়নি। কিংবা আমি প্রচুর অর্থ দিলাম, তার জন্য আমার পাপ ক্ষমা হয়নি। আমার পাপটা কেন ক্ষমা হয়েছে? আমি বিশ্বাস করি যে ঈশ্বর তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছে আমার পাপের জন্য, আর সে আমার পাপটাকে বহন করে নিয়ে গেছে। আমি এইটাই বিশ্বাস করি, এই কারণে আমি ধার্মিক গণিত হয়েছি। আমার কর্মগুণে নয়, আমার উপবাস, ফাস্টিং, আমার আর্থিক অনেক অর্থ আছে তার জন্যও নয়, আমি তার পুত্রে বিশ্বাস করেছি। আজকে এইটাই আমাদেরকে বাইবেলে শিখাচ্ছে। প্রভু যীশু খ্রিস্ট এগুলো লেখার কারণ কি? আমাদের জন্য, আমাদের নিমিত্ত। আর আমাদেরকে পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে হবে নিজেকে। ঈশ্বর করে দেবে না। আপনি সারা জীবন দেখি প্রার্থনা না করে থাকুন, আপনি যদি পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে পারেন, এখানে বাইবেলে লিখে দিয়েছে তুমি পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে থাকো। আমাদেরকে নিজেদেরকে হতে হবে, তখনই ঈশ্বরের ব্লেসিং, অনুগ্রহ অলরেডি আমাদের জীবনে আসবে। আজকে আমরা কখন ঈশ্বরের সম্মুখে ধার্মিক গণিত হব? এখানে লেখা আছে যখন নত নম্র হয়ে যাব, নিজেদের সমস্ত ভার ঈশ্বরের উপরে ছেড়ে দেব।
তখনই, যে প্রভু তুমি চালাও তোমার মতো করে, আর আমাকে সেই শক্তিটা জুগিয়ে দাও পবিত্র আত্মা, আমি প্রার্থনা বাইবেল পড়তে পারি যেন। প্রভু আমার কর্মগুণে নয়, তোমার রক্তগুণে আমি ধার্মিক হয়েছি, তোমার রক্তগুণে, কারণ আমি কর্মগুণে সারা জীবনে হয়তো পারবো না, এই জীবন হয়তো শেষ হয়ে যাবে, তাও পারবো না। কিন্তু যখনই আমরা প্রভু যিশুর রক্তের দিকে লক্ষ্য রাখি, তখন আর আমাদের কোনো নৈবেদ্যর প্রয়োজন হয় না, উপবাসের প্রয়োজন হয় না, দান দশমাংশের প্রয়োজন হয় না। যিশু খ্রিস্টের যেরকম আমরা বাইবেলে দেখে থাকি, যখন কইন তার ভাইকে হেবলকে বধ করলো, তার রক্ত কথা বলেছিল, ঈশ্বরের কাছে দোহাই দিচ্ছিল, রক্ত দেখবেন বাইবেলে, আদি পুস্তক পড়ে দেখবেন, রক্ত কথা বলছিল যে ঈশ্বরের কাছে, যে আমার দাদা কইন মেরেছে, রক্ত কথা বলে। তাই সেই রূপ যিশু খ্রিস্টের রক্ত আজকেও আমাদের জন্য পিতার কাছে মানে সবসময় অনুরোধ, বিনতি প্রার্থনা করে, বিনতি প্রার্থনা করতে থাকে। যখন আমরা নিজেদেরকে নত করি, আমাদের যে জিনিসটা আটকে রয়েছে, বঞ্চিত রয়েছে, তখন সেটা খুলে যায় নত নম্র হলে। ঈশ্বর আমাদের, শয়তান কিন্তু আমাদের ভবিষ্যৎ দেখতে পারে না, শয়তান আমাদের ভবিষ্যৎ দেখতে পারে না, কিন্তু ঈশ্বর দেখতে পান, তিনি দেখতে পান কে কোন প্রকৃতির মানুষ, কোন ক্যারেক্টারের মানুষ, কি হবে পরবর্তীতে, এই সমস্ত কিন্তু ঈশ্বর দেখতে পায়। এই কারণের জন্য হয়তো আজকে সুস্থতা এটকে রয়েছে, কিন্তু ঈশ্বর জানে একে যদি এই সময় এই অনুগ্রহ, এই সুস্থতা দিই, এ হয়তো বিগড়ে যাবে, এ হয়তো সরে যাবে। একটা জিনিস, আমরা যেরকম গাড়ি বাইকের দিকেও যদি লক্ষ্য রাখি, আমরা বাবা মার কাছে চাই, বাবা মা অল্প বয়সে ঝম করে আমাদের হাতে গাড়ি বাইক ধরিয়ে দেন না। কারণ কি চিন্তা করেন বাবা মা, আমার ছেলে বেঁচে থাক, গাড়ি দরকার নেই, এইটাই ভাবে। তো ঈশ্বরও সেরকম ভেবে থাকে, ঈশ্বরও ভেবে থাকে যে পূর্ণভাবে পৃথিবীতে আয়ু পূর্ণ করে আসুক। আজকে আমাদেরকে সদা সর্বদা যখন নত নম্র হয়ে যায়, ঈশ্বর দেখে যে আমার পুত্র এখন যোগ্য হয়েছে, একে এখন দেয়া যাবে, এ খ্রিস্টে মূর্তিমান হয়ে গেছে, খ্রিস্টে মূর্তিমান হয়ে গেছে, একে এখন দেয়া যাবে, এ কোনো মতেই সরে পড়বে না, ঈশ্বর তখনই দেয়। হালেলুয়া, 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 জয় যিশু।